Hello viewers, Assalamu alaikum. This is Ashraful Kobir, teacher of Chandanbari Asset Pilot Girls High School. Dear viewers, welcome to our online class, and that is brought to you by Morsandi Online Pathshala. All viewers, I hope everybody are well. I am also fine. Dear viewers, I am again joined with you with a short video class. I think it will be feel very interesting. It will be get very enjoyed. Dear learners, you know that we are discussing about tense. Tense is no tension. Tense is root of English grammar. So, the previous class we have discussed from basic rules of tense. I will discuss from here. Now, get it started. Today lesson is English grammar. This is continue. And topic is tense বা সময় বা কাল। এর আগে তোমাদের ক্লাসে আমি আলোচনা করেছি এবং প্রেজেন্ট তিনটি ভাগে যে ভাগ করা হয় সেই তিনটি ভাগের প্রেজেন্ট ইনডিফাইনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে তোমাদের সকল বিষয় আলোচনা হয়েছে। আশা করি তোমরা জানো। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে। তাহলে আমরা একটু লিখি, তোমরাও লেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা জানো, যার বাংলা হচ্ছে কি পুরা গঠিত বর্তমান। বর্তমান কাল। Dear learners, আমরা প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে বা হোয়াট ইজ মিন বাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বলতে কি বুঝি সেটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে কোনো কাজ এই মাত্র শেষ হইয়াছে, কিন্তু ইহার ফল বা ফলাফল এখনো বর্তমান। এইরূপ বুঝাইলে ভার্ব এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ডিয়ার লার্নার্স, আমরা আলোচনা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে, যার সংজ্ঞা বা বলতে বোঝায় সেটা হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বর্তমানকালে, বা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ইহার ফলাফল এখনো বিদ্যমান অথবা বর্তমান, এইরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তারপরে আমরা লিখব গঠন প্রণালী। গঠন প্রণালী লিখব, সেটা কি?
প্রণালী হচ্ছে সাবজেক্ট ও পার্সন অনুসারে সাবজেক্টের পর সাবজেক্ট ও পার্সন অনুসারে সাবজেক্টের পর অক্সিলারি বা টু বি ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসবে। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তোমরা জানো যে কোনো স্ট্রং ভার্ব বা মেইন ভার্ব এর তিনটি ফর্ম রয়েছে, বেস, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব এবং সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসবে। আমরা একটু আলোচনা করে নেই যে তোমরা আশা করি লিখছ। আমরা কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ বসাবো? সাধারণত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ, দ্যাটস মিন she, he, it, this অথবা যে কোনো নেম এবং সেগুলো যদি সিঙ্গুলার থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? হ্যাজ বসবে। এবং সাবজেক্ট যদি আবার dear learners, আবার যদি সাবজেক্টটা, এটা একটা ফর্মুলা, আবার সাবজেক্ট যদি তোমার আই, উই, ইউ, আস অথবা প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা কি ব্যবহার করব? হ্যাভ বসবে। তাহলে আমরা একটু জেনে নিলাম যে আমরা জানি এখানে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসে। কোথায় হ্যাজ বসাবো এবং কোথায় হ্যাভ বসাবো। এখন আমরা চলে যাব আরেকটা তারপরে আমরা বাংলা রূপ অথবা বাংলা বাক্য চেনার উপায়। বাংলা বাক্য চেনার উপায় আসি, আছে, আসো, যায়নি, যাই নাই অথবা যায়নি, খাই নাই অথবা খাইনি, এই রূপ থাকে। এই বাংলা বাক্যগুলো হবে আমি খাইয়াছি, আমি আসিয়াছি, তুমি গিয়াছ, তিনি আসিয়াছেন, বা সেন এখানে থাকতে পারে, এখানে আসেন, আসেন এভাবে থাকতে পারে, আসেন, এই ধরনের যদি থাকে, অথবা যায়নি, খায়নি, পড়িনি, আসেনি, ঘুমায়নি, খেলিনি, এই ধরনের যদি থাকে তাহলে আমরা বাংলা বাক্যে যদি এই ধরনের থাকে তাহলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে লার্নার, তাহলে একটু মুছে ফেলি। এখন আমরা আলোচনা করব স্ট্রাকচার নিয়ে। স্ট্রাকচার, আমরা স্ট্রাকচার প্রথমে লিখব সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে আমরা
লিখব পার্টিসিপল past participle of main verb past participle of main verb এবং বাকি অংশ তারপরে আমরা বাকি অংশ যা আছে দ্যাট ইজ আমরা যাকে বলে এক্সটেনশন বা এক্সট্রা তাহলে আমরা স্ট্রাকচারটা কি লক্ষ্য করলাম প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব তারপরে নাম্বার ও পারসন অনুসারে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব তারপরে আমরা পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব আমাদের যে স্ট্রং ভার্বটা রয়েছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব এবং তারপরে আমাদের যে এক্সটেনশন বা অতিরিক্ত যে অংশটা রয়েছে আমরা সেটা লিখে দিই এখন আমরা যাব এক্সাম্পল অথবা উদাহরণ এক্সাম্পল আমরা লক্ষ্য করব আমরা কাজটি করি আছি লার্নার্স আমরা লক্ষ্য করছি যে কোন কাজ সংখ্যাটা ছিল এই মাত্র শেষ হয়েছে কিন্তু ইহার ফলাফল এখনো বিদ্যমান এইরূপ বুঝালে ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এই বাক্য দিয়ে আমরা বুঝলাম যে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে এবং বাংলা বাক্য চেনার উপায় বাংলা ক্রিয়া শেষে আমরা কি থাকবো আসি আসো আসেন যায়নি খাইনি যাই নাই খাই নাই এই ধরনের থাকবে বাংলা ক্রিয়া শেষে এইরূপ যদি বোঝায় তাহলে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হব এবং এই স্ট্রাকচারে আমরা সেটাকে ট্রান্সলেট করব তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমরা যদি এই স্ট্রাকচার অনুসরণ করি তাহলে প্রথমে সাবজেক্ট কি হবে আই এবং এখানে আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ কখন ব্যবহার করব আমরা যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা প্লুরাল নাম্বার যদি সাবজেক্টটা থাকে বিশেষ করে আই ইউ উই আওয়ার আস অথবা প্লুরাল নাম্বার তাহলে সেটা কি হবে হ্যাভ আর থার্ড পারসন সিঙ্গুলার থাকলে হ্যাজ বলবো এই ক্ষেত্রে আমরা কোথায় ব্যবহার করব হ্যাভ তাহলে আই হ্যাভ এখন বলছে past participle form of main verb আমরা মেইন ভার্ব কি আমি কাজটি করি আছি এখানে করা আমার যেহেতু এটা অবজেক্ট তাহলে এখানে করা ডু এর past participle verb হচ্ছে ডান ডান যেহেতু টিটা খানাখানি থাকলে তার আগে আমরা ডি বসাবো তাহলে কি কাজটি তাহলে কি হবে ডি লার্নার্স আমরা একটা एग्जांपल দিলাম তাহলে আরেকটা एग्जांपल দেই যেরকম সে ঘুমাতে যায়নি তাহলে আমরা কি করব আমি আগে বলছি বাংলা বাক্য শেষে যদি যাই নাই খাই নাই এরকম যদি থাকে সেটা দ্যাট ইজ অলসো বি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে আমরা এই স্ট্রাকচারে লিখব যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ আছে এখানে যাই নাই খাই নাই তাহলে আমরা প্রথমে সাবজেক্ট এখানে কি ব্যবহার করব হি তারপরে যাওয়া তাহলে আমরা টু বি ভার্ব কি করব এখানে যেহেতু থার্ড পারসন আছে তার সাথে আমরা হ্যাজ ব্যবহার করব হ্যাজ যেহেতু নেগেটিভ তাহলে কি হবে নট এবং যাওয়া ইংরেজি যায়নি যাওয়া ইংরেজি গো তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি gone to sleep that's mean সে ঘুমাতে যায়নি she has not gone to sleep তাহলে আমরা এখানে কি বল আরেকটা एग्जांपल দিলাম আবার বলছিলাম যে যদি প্লুরাল থাকে তাহলে that is also be ফার্স্ট পারসনে তোমাকে নিয়ে আসতে হবে একটা एग्जांपल দেখি এখানে
যেরকম বালকেরা ক্রিকেট খেলিয়ে আসছে, বাংলাটা আমরা বললাম যে এইমাত্র কাজটি শেষ হয়েছে। তাহলে বালকেরা যেহেতু এখানে প্লুরাল নাম্বার, এখানে আমরা এই হ্যাভ ব্যবহার করব। সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা অবশ্যই এখানে হ্যাভ ব্যবহার করব। তাহলে কি হবে? বয়েজ বয়েজ হ্যাভ খেলিয়াছে। খেলা ইংরেজি কি? প্লে। তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লেড ক্রিকেট। Played cricket. Dear learners, already we have completed present perfect tense. I think you are enjoying my class. I am also feeling happy because you know that I am happy when I am present in front of you. আমি যখন তোমাদের সামনে আসি তখনই আমার ভালো লাগে। ওকে, dear learners, it is time for next tense, that is present perfect continuous tense. তোমরা জানো, তাহলে আমরা একটু আলোচনা করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা হচ্ছে পুরা বর্তমান। পুরা বর্তমান, বর্তমান কাল। নাও উইল ডিসকাস about, I think you will feeling happy. তাহলে আমরা প্রথমে একটু দেখি যে কাকে বলে। এরকম dear viewers, what is mean by present perfect continuous tense? যে কোনো কাজ আগ থেকে সেটা পাস্ট টেন্স হবে, পূর্ব হইতে আরম্ভ হইয়া এখনো সময় প্রক্রিয়া চলিতেছে বা চলছে বা হচ্ছে, এই রূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা এখন জানলাম অবশ্যই সেটা বর্তমানকালে কোনো কাজ চলছে, কিন্তু সেটা সময় প্রক্রিয়া, সময় সাপেক্ষে। অতএব এইরকম যদি বোঝায় তাহলে আমরা বলবো সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখন লিখি গঠন প্রণালী। গঠন প্রণালী সাধারণত আমরা লিখব সাবজেক্ট এর পর নাম্বার ও পার্সন অনুসারে have been অথবা has been বসবে। গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে
হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। এবং সেটা আমরা যদি একটু আলোচনা করি কোথায় হ্যাভ বিন এবং কোথায় হ্যাজ বিন বসবে একটু লক্ষ্য করো, তাহলে আমরা একটু দেখে মুছে ফেলি। আমরা সাধারণত থার্ড পারসন যদি থাকে সিঙ্গুলার, দ্যাট মিন হি, শি, ইট, দিস, দ্যাট অথবা যে কোনো নেম, সিঙ্গুলার নেম এরকম যদি থাকে তাহলে আমরা হ্যাজ বিন বসাবো। আর যদি এখানে ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন থাকে অথবা প্লুরাল থাকে সাবজেক্টটা, তাহলে যেরকম আই, উই, ইউ, আস, আওয়ার অথবা তোমার প্লুরাল নাম্বার এইগুলা যদি থাকে তাহলে আমরা বসাবো হ্যাভ বিন। হ্যাভ বিন বসাবো। তোমরা অবশ্য জানো, তবুও উই আর ডিসকাসিং ফর বিল্ড আপ ইউর স্কিল। আমরা শুধু আলোচনা করছি আমাদের যে দক্ষতা সেটাকে আরো খুব মজবুত করার জন্য। সেটা আই থিঙ্ক ইউ নো অ্যাবাউট দ্যাট, অ্যান্ড সাম অফ স্টুডেন্টস দেন বেটার দেন মি, অনেকে এর চেয়ে ভালো জানো, তবুও I want to share with you. আমি তোমাদের সাথে শুধু শেয়ার করছি। ওকে লার্নার, এখন আমরা যাব বাংলা বাক্য চেনার উপায়। বাংলা বাক্য চেনার উপায় সাধারণত তেসি, তেস, তেসেন, তেছা বা ছে, ছিন বা ছ এইরূপ, সাধারণত এইরূপ বোঝায়। এইরূপ বাংলা ক্রিয়া শেষে বা বাংলা বাক্যে শুধু, যেমন আমি যাইতেছি, খাইতেছি, কিন্তু সেটা থাকতে হবে সময় বিক্রিয়া। তাহলে আরেকটা নোট তোমরা নিতে পারো, সেটা হচ্ছে নোট, সেটা হচ্ছে থেকে, হইতে বা হতে এরকম থাকলে সিন্স অথবা ফ্রম বসবে। যদি সেটা এরকম থাকে, সময় তো অবশ্যই থাকতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তবে এখানে থেকে বা হইতে, হতে এরকম যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব সিন্স অথবা ফ্রম। এখানে সামওয়াট ডিফারেন্ট, একটু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ফ্রম হবে তোমার বেশি সময় অথবা ব্যক্তির ক্ষেত্রে। ফ্রম হবে বেশি সময় এবং ব্যক্তির ক্ষেত্রে। এটা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পয়েন্ট অফ কে পিরিয়ড, পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময় থেকে আমরা সেটা সিন্স অথবা ফ্রম ব্যবহার করব। আরেকটা সেটা হচ্ছে কি, যদি থাকে জন্য, জন্য বা জন্যে বা যাব এরকম যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব ফর বসাবো। সেটা হচ্ছে কি পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম
এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। আশা করি তোমরা লিখছো। তাহলে আমি এখন মুছে ফেলি। ডিয়ার লার্নার্স, এখন আমরা কি রয়ে গেছে তোমরা জানো, স্ট্রাকচার, সেটা আমরা লিখব। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব এর মানে বেস ফর্ম বা ভার্ব বা B1 প্লাস আই, সরি, সাবজেক্টের পর আমরা বসাবো হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব এর সাথে যোগ আইএনজি যোগ হবে। ভার্ব দ্যাটস মিন বেস, ভার্ব 1 বেস ফর্ম এর সাথে আইএনজি যোগ হবে প্লাস আমরা কি বসাবো, সিন্স অথবা ফর। আগে বলে দিচ্ছি আমাদের যদি নির্দিষ্ট সময় থাকে তাহলে সিন্স, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ফর বসাবো। তারপরে বাকি অংশ। তাহলে আমরা একটু এক্সাম্পলে যাই, লক্ষ্য করি। একটা এক্সাম্পল যে যেরকম 1 আমি 4 ঘন্টা যাবত পড়ছি। অবশ্যই আমাদের বাংলা যে সেন্টেন্সটা রয়েছে সেটা আমরা বুঝতে পারছি বর্তমান কালে কোনো কাজ চলছে বা হচ্ছে, কিন্তু সেটা সময় প্রক্রিয়া, যেখানে এখানে 4 ঘন্টা সময় প্রক্রিয়া রয়েছে। অতএব নির্দ্বিধায় আমাদের বলতে হবে দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো কি আই, তারপরে আমরা বসাবো কি আই এর সাথে আমাদের বসবে হ্যাভ বিন। তাহলে আই হ্যাভ বিন, তারপরে আমরা কি পড়াবো, পড়ছি, পড়া, রিড, সরি বিন তো দেওয়া হয় নাই, তারপরে রিড এর সাথে আইএনজি যোগ করলাম, রিডিং। তারপরে কি বলবো, আমাদের যেহেতু যাবত রয়ে গেছে তাহলে এখানে ফর, তারপরে আমরা কি বলবো 4 আওয়ার্স, 4 আওয়ার্স 4 ঘন্টা যাবত। আরেকটা एग्जांपल লক্ষ্য করি আমরা 2 নাম্বার, যে সকাল থেকে, সকাল হতে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা জানি বৃষ্টি হওয়ার সাবজেক্ট নেই, আমরা সবসময় সেটাকে ইট কে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। তাহলে আমরা ইট তার সাথে কি হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বিন বসবে, ইট হ্যাজ বিন, তারপরে বৃষ্টি ইংরেজি কি রেইন, তার সাথে আইএনজি যোগ হবে, রেইনিং, যেহেতু সেটা পয়েন্ট অফ টাইম, একটা নির্ধারিত সময় থেকে, তাহলে আমরা এখানে কি করব, সিন্স অথবা থেকে, হতে, হইতে, এই ধরনের যে থাকে সিন্স অথবা ফ্রম ব্যবহৃত হবে। তাহলে রেইনিং সিন্স সকাল, সকাল ইংরেজি কি মর্নিং। ডিয়ার লার্নার্স, তাহলে টুডে we have completed two tense, that is present perfect tense and present perfect continuous tense, and after all we have completed all tense of present tense এর আমাদের যে 4টা ভাগে ভাগ করা হয়, প্রতিটা ভাগকে
তোমাদের সব কিছু মিলে আমি ব্যাখ্যা করেছি গত ক্লাসে এবং এই ক্লাসে। তারপরে আমরা tomorrow we will just discuss about next steps, আমরা পরে আলোচনা করব। Already my time is over. I have to go in front of you. Goodbye to all.